বেগম জিয়ার এই চলে যাওয়া এবং আমাদের জন্য উনি আসলে কি রেখে গেলেন, মানে কোন বার্তাটা? ধন্যবাদ। আমি প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার এই ইন্তেকালে আমি পবিত্র কোরআনের একটা আয়াত দিয়ে স্মরণ করতে চাই যে কুল্লু নাফসিন জায়েকাতুল মউত, প্রত্যেক জীবাত্মাকেই পৃথিবীর মৃত্যুর স্বাদ বহন করতে হবে। আমাদের বাংলাদেশের গণমানুষের নেত্রী, ঐক্যের প্রতীক, বাংলাদেশের সামগ্রিক জনগণের, তিনি মৃত্যুর স্বাদ বহন করেছেন, মৃত্যুর মুখোমুখি হয়েছেন এবং মৃত্যুর স্বাদ বহন করেছেন। আমরা আজকের এই স্টুডিও থেকে সমগ্র বাংলাদেশের মানুষ আমরা দোয়া করি তিনি যেন পরলোকে শান্তিতে থাকেন। বেগম খালেদা জিয়া তার সাহস এবং দেশপ্রেম যেটা দেখিয়েছেন গত প্রায় 50 বছরের রাজনৈতিক জীবনে, এটার মাধ্যমে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। এবং তার যে সংগ্রামী, সাহসী, বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, এই জীবন তার ব্যক্তিগত এবং সামগ্রিক জীবনকে ছাপিয়ে গিয়েছে, তার রাজনৈতিক জীবনটা। এবং তার ব্যক্তি জনপ্রিয়তা আমাদের দল বিএনপির জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছে। তিনি এমন একজন মহান নেত্রী এবং মহান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন যে বাংলাদেশে তিনি যখন রাজনীতিতে অবতীর্ণ হন, 1981 সালে তিনি বাংলাদেশের রাজনীতিতে আসেন। 82 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান হন, 84 সালে চেয়ারম্যান হিসেবে কাজ করেন। তখন যদি আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসটা সংক্ষিপ্তভাবে দেখি, তাহলে দেখব রাজনৈতিক ইতিহাসের পরতে পরতে বিভিন্ন আপনার ট্র্যাজেডি ঘটেছে। বিশেষ করে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার শাহাদাত বরণের পরে এই দেশ এক কঠিন স্বৈরাচারের নিগড়ে আবদ্ধ হয় এবং অন্যান্য রাজনৈতিক দল এবং তার রাজনৈতিক দলও, সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা তখন একটা মানে মাইগ্রেশন লাইফ, মানে শরণার্থীরা যেমন এক শিবির থেকে আর এক শিবিরে দৌড় মারে, দল বদলের একটা হিড়িক। এই হিড়িকটা এমন হয়েছিল যে মহামারীর মতো সংক্রমিত হয়েছিল, এক দল থেকে আরেক দলে মানুষ চলে যাচ্ছে। কিন্তু দেশের জনগণ তখন কিন্তু ওই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং উচ্চকিত কণ্ঠ দাঁড়িয়ে গিয়েছিল। সেই কণ্ঠকে বেগম খালেদা জিয়া ধারণ করেছিলেন, সমস্ত সামগ্রিক জনতার কণ্ঠকে ধারণ করে তিনি রাজপথে আপসীর নেতৃত্ব দিয়ে এবং সমগ্র জনগণের হৃদয়কে তার নিজের হৃদয়ে ধারণ করে তিনি দেশনেত্রীর উপাধিতে ভূষিত হয়ে আপনার রাজপথে আপসীন ভূমিকার মাধ্যমে সেই স্বৈরাচারের পতন ঘটিয়েছিলেন। এবং দেখবেন সেই স্বৈরাচারের পতন ঘটানোর পরে অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক গুণীজন বিএনপি ক্ষমতায় আসতে পারবে কিনা, জিততে পারবে কিনা, অনেক রকম কথা, অনেক রকম ন্যারেটিভ তুলেছিল। কিন্তু সবাইকে তাক লাগিয়ে দিয়ে বেগম খালেদা জিয়া তার জনপ্রিয়তা দিয়ে, তার আপসীর নেতৃত্ব দিয়ে, তার সেই বুক ভরা সাহস আর মস্তিষ্ক ভরা দেশপ্রেম দিয়ে তিনি কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় অর্জন করেছিল তার দল, এবং তিনি নিজেও 5টি আসনে বিজয় অর্জন করে প্রথম বাংলাদেশের নারী প্রধানমন্ত্রী হিসেবে অবতীর্ণ হয়েছিলেন বাংলাদেশে। এবং মুসলিম বিশ্বের মানে মুসলিম অধ্যুষিত দেশসমূহে তিনি দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন, নারী প্রধানমন্ত্রী, বেনজির ভুট্টোর পরে আর কি। তা এবং তিনি বাংলাদেশের এই ক্ষমতায় এসে তিনি কিন্তু দেশের প্রেসিডেন্ট হতে পারতেন। তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, কিন্তু তৎকালীন রাজনৈতিক দল জনগণের চাহিদার কাছে তিনি চাহিদার অনুযায়ী তিনি পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রচলন করেছিলেন। এবং তখন আমাদের নারী নেতৃত্বের এবং নারী সমাজের যে আপনার পিছিয়ে পড়া নারী সমাজকে অগ্রগামী করবার জন্য তিনি নারী শিক্ষাকে অবৈতনিক করেছেন ক্লাস 10ম শ্রেণী পর্যন্ত, যেটা এখন 12 ক্লাস পর্যন্ত আছে। এবং তিনি দেখেন একজন মা, এই মা হিসাবে তিনি উপলব্ধি করেছিলেন যে আমাদের ছোট ছোট সন্তানেরা যারা তখন প্রাইমারি স্কুলে পড়তো, তারা স্কুলে যে লেখাপড়া করে
আপনার মেধার যে চর্চা করতো, তখন এই মানসিক বা মেধার চর্চার পর তাদের পেটে ক্ষুধা লাগতো। আমাদের দেশে দারিদ্র্যের হার বেশি ছিল, বাসায় যে ওই ছাত্রটা খেতে পারতো না, অনেক পরিবারে খাবার ছিল না। তখন তিনি নিয়ম করলেন যে প্রাইমারি শিক্ষায় যারা স্কুলে যাচ্ছে অথবা ভর্তি হচ্ছে তাদেরকে তিনি ওই শিক্ষার বিনিময়ে খাদ্য বা টাকার একটা কর্মসূচি এখনও চালু আছে। অর্থাৎ শিশুটি বাড়ি এসে যেতে তার যে ক্ষুধা লাগে সেই ক্ষুধাটা নিবৃত্ত করলে তার মেধাটা তিনি আরও চর্চা করতে পারবে। এই মা হিসেবে তিনি এই উপলব্ধি থেকে এই অব্যবস্থাটা করেছিলেন। এবং দেখবেন যে তিনি নারীদের ক্ষমতায়নের জন্য তিনি বিধবা ভাতা চালু করেছিলেন, তিনি বয়স্ক ভাতা চালু করেছিলেন, তিনি মহিলা মন্ত্রণালয় তৈরি করেছিলেন, তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় তৈরি করেছিলেন। তিনি যে মানুষ বলে যে ৭১-এর মুক্তিযুদ্ধে শুধু পুরুষরাই অংশগ্রহণ করেছে, সব পুরস্কারগুলো বীরত্বপূর্ণ পুরস্কারগুলো পুরুষদের। তিনি ইতিহাস থেকে দেখিয়েছেন যে তারামন বিবি নামে একজন নারী মুক্তিযোদ্ধা, তিনি বীর প্রতীকে ভূষিত হয়েছিলেন, তাকে খুঁজে বের করে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন, রাষ্ট্রীয় উপাধিতে ভূষিত করেছেন, রাষ্ট্রীয়ভাবে তাকে সহযোগিতা করেছিলেন। এবং বেগম খালেদার সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হলো যে অপরের প্রতি বিষোদ্গার না করা, অপরকে কটাক্ষ করে কথা না বলা, এবং তিনি যেটা বলতেন সেটা মিন করতেন। যেমন আমি একটা ইস্যু দেখলাম যে আসিফ নজরুল স্যার উনি বলছেন তাকে যে আপনাকে গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার যে পরিমাণ নিগ্রহ করেছে, আপনার কি রাগ হয় না? তিনি কত সহজ সরলভাবে বললেন যে রাগ করে আর কি হবে। এই যে ক্ষমা করে দেওয়ার টেন্ডেন্সি এবং সবাইকে অ্যাকোমোডেট করার টেন্ডেন্সি, এটা একটা বিরাট গুণ আমাদের বেগম খালেদা। এই জন্য তিনি আজও জনগণের হৃদয়ে স্থান পেয়েছেন। এবং দেখেন তিনি অসুস্থ হওয়ার পর থেকেই যত মানুষ প্রান্তরে প্রান্তরে তার জন্য দোয়া করছে, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানগণ তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। আপনি দেখেন জার্মানি তার আপনার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে, কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে তার উন্নত চিকিৎসার জন্য। অর্থাৎ তিনি কতটা জনপ্রিয় দেশে এবং বিদেশে ছিলেন তার কর্মময় জীবনের মাধ্যমে, এবং ইতিহাসে তিনি তার স্থান করে নিয়েছেন। তার অনন্য ব্যক্তিত্ব হলো, তার সম্মোহনী ক্ষমতা ছিল, মোটিভেশনাল পাওয়ার ছিল, মানুষকে তিনি মোটিভেট করে, যেটা লিডারশিপের একটা প্রধান কোয়ালিটি।